আসসালামু আলাইকুম। আমি শিমুল বিশ্বাস আছি আপনাদের সাথে। আমি বরাবরই নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও একটু নতুন কিছু নিয়ে আসছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা গ্রুপ। এটা একটা গ্রুপ, এটা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ। এই গ্রুপটা আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে অ্যাডে হতে পারেন। তো এখানে লেখা আছে কি অল সিম কার্ড ডিজিটাল সার্ভিস অ্যান্ড মোবাইল ব্যাংকিং। তো এখানে হলো বিভিন্ন ধরনের সিম কার্ডের তথ্য, আবার অফার বা রিপ্লেস এ ধরনের, আর হলো আপনি মোবাইল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই গ্রুপটাতে। তো আমার এখানে সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে আসসালামু আলাইকুম, বর্তমানে বিকাশ নতুন মার্চেন্ট অফ আছে। বিকাশে যেটাকে পিআরপি বলা হয়, আর বর্তমানে নতুন পিক মার্চেন্ট খোলা হয়। তো পিক মার্চেন্ট নেওয়ার জন্য যারা চেষ্টা করেন তাদের ক্ষেত্রেই বলবো। তো এই গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি। আপনারা চাইলে এখানে অ্যাড হতে পারেন এবং আমার সাথে সরাসরি কথা বলার জন্য ওই গ্রুপে আপনারা আমার সাথেও কথা বলতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ থেকে আপনি অ্যাড হতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন আমরা দেখি ওই লিঙ্কে কী দেখাচ্ছে, কী তথ্য দিলে আমি বড় মার্চেন্টটা পাবো। আমি আপনাদেরকে দেখাই। আমি একটা লিঙ্কে ঢুকছিলাম, এটা হলো লিঙ্ক। যদি আপনাদেরকে একটু দেখাই, মার্চেন্ট লিঙ্কটাও শেয়ার করছে। আপনার এখানেও আছে লিঙ্ক, আবার নিচে ওখানেও পাবেন। তো আমি আবার লিঙ্কে টিপ দিলাম, দেওয়ার পরে লোড টানলো। তো বিকাশ বলছে আমরা 7 কোটি বেশি গ্রাহক আছি, গ্রাহক নিয়ে কাজ, তাই বলছে। তো আমরা একটু যদি দেখি নিচের দিকে, এখানে লিখছে সাইন আপ মার্চেন্ট দোকানের নাম লিখতে বলতেছে। যে নাম হবে সেই নামটা আপনারা দিয়ে দেবেন, যার যেটা নাম আছে ফুল নেম দিয়ে দেবেন। মার্চেন্ট দোকানের নাম, ধরেন আমি লিখলাম ওখানে শিমুল এন্টারপ্রাইজ, আপনাদের যেটা সেটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে কি বলছে, জেলা, আপনি যে জেলায় থাকেন সেই জেলা। ধরেন আমি ঢাকা, সেক্ষেত্রে আমি ঢাকা দিলাম। আপনাদের হতে পারে রাজশাহী, হতে পারে আরও যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। ঢাকা এখানে সিলেক্ট করলাম, করার পরে আপনার কোন এলাকাতে ঢাকা, কোন এলাকাতে বাসা, সেই এলাকায় ধরেন বর্ণালী, বাড্ডা, যে বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, চকবাজার, যে বিভিন্ন যে এরিয়াগুলো আছে ওই এলাকাগুলো দিয়ে দেবো। আমি যদি একটা আপনাদেরকে দিয়ে দেখাই, ধরেন আমি দিলাম কি বাড্ডায় দিলাম, বাড্ডা। তারপর কী বলছে, আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা মোবাইল ফোন নাম্বার, যোগাযোগের সাথে যেন একটা মোবাইল নাম্বার, মানে যার সাথে যোগাযোগ করবে তার নাম চাইছে ওখানে, নাম, তারপরে মোবাইল নাম্বার। আমি নিচেরটা দেখে বলেছি, আসলে দুঃখিত। তো এখানে আপনার নাম দিবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন, তারপরে আপনার হলো ইমেল নাম্বারটা দিবেন, তারপরে আপনার অতিরিক্ত যে তথ্যগুলো জমা দেওয়া লাগে সেই তথ্যগুলো জমা দিতে পারেন, যেমন ট্রেড লাইসেন্স, টিএন, তারপরে এই আদার্সে যে কপিগুলো লাগে। আরও ওনারা আপনাদের সাথে যখন যোগাযোগ করবে তখন আপনাকে বলে দেবে যখন ইমেল আইডি। আচ্ছা, তারপরে কী লিখছে যে আপনার জাতীয় পরিচয়পত্র আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। যদি থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন, তবে তথ্য সবসময় লিগ্যাল দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ভালো হবে। অনেক ইম্পর্টেন্ট কাজ দিবেন। আপনার যদি ব্যবসার ট্রেড লাইসেন্স থাকে অবশ্যই হ্যাঁ দিবেন, তবে সবসময় চেষ্টা করবেন সব কিছু ডকুমেন্টস বৈধ দেওয়া, নাহলে ঝামেলা করবেন আপনারাই। দেওয়ার পরে ট্রেড লাইসেন্সের নাম্বারটা এখানে দিবেন, তারপরে আপনার ট্রেড লাইসেন্সের মেয়াদ, উত্তীর্ণ তারিখ, এগুলো দেবেন। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এখানে, তাই বলছে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপরে আমি রোবট নয় এটাতে টিপ দেবেন, এটা টিপ সেন্ড দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা জমা দিয়ে দেবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবারেও যদি কোনো ধরনের হেল্প করতে পারি বলে ভালো লাগবে। এই লিঙ্কটাও থাকবে আপনাদের, লিঙ্কটা আপনারা দেখতে পারেন। এই বলে আমি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।